দর্শক, গগনের আলোর চোখে আমরা দেখানোর চেষ্টা করছি একজন রফিকুল ইসলাম জুলাই যোদ্ধা। আমরা সেই রফিকুল ইসলাম জুলাই যোদ্ধায় যে অংশগ্রহণ করেছিলেন তার কিছু তথ্যপাত্র এবং তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছিলেন সেই জুলাই আন্দোলন করতে গিয়ে। দর্শক, ছাত্রদের সাথে তিনি রাজপথে নেমেছিলেন, তার কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিনি গুরুতর আহত হয়ে কাতরাচ্ছেন এবং ছাত্ররা তাকে সহযোগিতা করছেন এবং ছাত্ররা তাকে শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করেছেন। দর্শক, সেখানেও তিনি নিস্তার পাননি। পুলিশের বর্বরতার কারণে তিনি সেদিন সেই হসপিটালেও থাকতে পারেননি, সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই রফিকুল ইসলামকে ছাত্ররা ধরে হসপিটালে নিয়ে যাচ্ছে। দর্শক, বরিশালে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে, সেখানে সেই তালিকায় তার নাম নেই বলে তিনি আক্ষেপ করেছেন। দর্শক, আমরা একটু সেই জুলাই যোদ্ধার মুখ থেকে জানব যে তিনি আসলে জুলাই যোদ্ধায় কোন কোন জায়গায় অংশগ্রহণ করেছিলেন এবং সেদিনকে আসলে কি পরিস্থিতি হয়েছিল। দর্শক, আমরা গগনের আলোর মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় যিনি রয়েছেন বরিশালের, তার দৃষ্টি আকর্ষণ করব অচিরেই যাতে যাচাই বাছাই করে যদি সে সম্মাননা পেয়ে থাকে তাহলে তার সম্মাননাটুকু ফেরত পাক। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি 20 নং ওয়ার্ড। আমি 18 জুলাই দেখেছেন, আমি সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে মিলে একই অংশ রাজপথে আমি তাদের সাথে ছিলাম। আমি জুলাই আন্দোলনে আহত একটা যোদ্ধা। আমি সেদিন থেকে আমি রাজপথে সবসময় ছিলাম, আন্দোলন করেছি। সিএমবি রোড থেকে নতুল্লাবাস পর্যন্ত আমার ভূমিকাটা ছিল। আমি এখন পর্যন্ত জুলাই আন্দোলনের কোনো সম্মানটা পেলাম না এবং আমি 18 জুলাই তখন আমি ওখান থেকে গুরুতর আহত হয়ে আমাকে ছাত্ররা নিয়ে মেডিকেল ভর্তি করিয়ে দেয় সার্জারি ওয়ার্ড 3 তলায়। সেখান থেকেই আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তখন আমাকে পুলিশ মারধর করে পিটিয়ে সেখান থেকে লড়িয়ে দেয়। তখন আমি সেখান থেকে পালিয়ে আসি। আসার পরে আমার পদ্ধতিতে আমার কাগজপত্র উঠানোর পরে আমি জেলা প্রশাসন ডিসি অফিস স্যারের অফিসে কাগজপত্র সম্পূর্ণ জমা দেওয়ার পরেও আমার কাগজ কেন এখনও হলো না। তাই আমার দাবি যে একটাই, বরিশাল জেলা প্রশাসন মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু দেখবেন আমার যে সত্যতা যাচাই করে যদি আমি জুলাই আন্দোলনের যুদ্ধ হয়ে থাকি তাহলে আমার সম্মানটুকু যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয়, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। তারপর আপনারা দেখবেন আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমার অনেক ভিডিও আছে যা আপনাদের মাঝে আমি তুলে ধরছি, যে আপনারা দেখে বিবেক বিবেচনা করবেন যে সত্যটা যাচাই করে যদি আমি পেয়ে থাকি তাহলে আমার সম্মানটা আপনারা আমাকে বুঝিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আহ্বান। আরও রাজপথে আমার অনেক আঘাত, রক্ত ঝরানো এবং আমাকে যারা নিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দিচ্ছি, এটাই আমার ডকুমেন্টস। এবং আপনারা দেখবেন সত্যতা যাচাই করে যে আমি যদি আন্দোলন সংগ্রাম করে যদি রাজপথে যুদ্ধ করেছি এবং এই সরকার বিরোধী আন্দোলনে আমার ভূমিকাটাই ছিল অনেকটাই। আপনারা দেখবেন, আপনাদের কাছে আমার এই যে যত ভিডিও আছে যারা রাজপথে আমাকে বাঁচিয়েছে, আমাকে যেভাবে নির্মমভাবে কুপিয়েছেন এই পুলিশ আপনারা দেখেছেন। তারপর আমি দৌড় দিয়ে পালিয়ে তখন একটা বাড়ির ভিতরে ঢুকে আমি কোনো রকমের বেঁচে গেছি। তখন সেখান থেকে আমার কিছু সহযোদ্ধা ভাইয়েরা আমাকে অনেকটা বাঁচিয়ে নিয়েছে, যেখান থেকে আমি সিএমবি রোড থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে আমার মেডিকেলে যেতে। 5ই আগস্ট সবাইকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমার কোনো তালিকা ছিল না। তাই জেলা প্রশাসনের দৃষ্টি, আপনারা একটু আমার কাগজপাতিগুলো খতিয়ে দেখবেন যে আসলে আমি কি সত্যটা বলছি না মিথ্যা, সেটা যাচাই বাছাই করে আপনারা আমার সম্মান আমাকে ফিরিয়ে দেবেন। সবশেষে আমার একটাই আহ্বান জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটুকুই, যে আমার কাগজপাতি আপনাদের কাছে যেটা আমি দিয়েছি সেটা যেন আমাকে তালিকাভুক্ত করা হয়, আমি যেন জুলাই যোদ্ধা হিসাবে মানুষের কাছে সত্যটা বলতে পারি, এটা আমার আহ্বান।